দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের খুশিতে আমরা এই মুহূর্তে দেখছি জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীগণ তারা কিন্তু মিষ্টি বিতরণ করছে। আমরা দেখছি যে মিষ্টি বিতরণ চলছে এই মুহূর্তে। এই মুহূর্তে মিষ্টি বিতরণ চলছে। মিষ্টি বিতরণ কিন্তু চলছে, সর্ব শ্রেণীর মানুষকে তারা মিষ্টি খাওয়াচ্ছেন। যে মিষ্টি খেতে চাচ্ছে তাদেরকে কিন্তু তারা মিষ্টি খাওয়াচ্ছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের খুশিতে এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের নিচে কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীগণ তারা মিষ্টি বিতরণ করছেন এবং আনন্দ উল্লাসে কিন্তু মেতে উঠেছেন। এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে কিন্তু আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাগণ রয়েছেন এবং সকলে কিন্তু খুব খুশিতে এই জায়গায় আওয়ামী লীগ নিষিদ্ধের যে খুশি, সেই খুশিতে তারা মিষ্টি খাচ্ছেন। এই মুহূর্তে আমরা এখানে দেখছি এনসিপির যে কেন্দ্রীয় নেতাগণ তারা রয়েছে, তাদের নেতৃত্বে এই জায়গাতে মিষ্টি বিতরণ চলছে এবং উল্লাস করে সবাই মিষ্টি খাচ্ছেন। দেখছি যে এই মুহূর্তে এনসিপির কার্যালয়, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিষ্টি বিতরণ চলছে খুব উল্লাস করে। আওয়ামী লীগের প্রজ্ঞাপন জারি হলো যে নিষিদ্ধ, আমরা 3 দিন অক্লান্ত পরিশ্রম করে বসেছিলাম, না খাওয়া না গোসল করা, তা প্রসাব করতে যাওয়ার পর্যন্ত জায়গা না। মেয়েরা এত পরিমাণ কষ্ট ছিল, 4টার সময় আমাদের কিছু ফারজে না, তারপর সালমা ওরা প্রসাব কোথায় করবে এ পর্যন্ত জায়গা না। প্রথমে যে আমরা যে 10টার সময় হাসনাত ভাইয়ের সাথে আজকে যে প্রজ্ঞাপনটা জারি হয়েছে, তারপর যে আমাদের জুলাই যে প্রেরণা 30 দিনের ভিতর দেওয়ার ঘোষণা যে তারা বলছে দিবে, এটা আমরা না পাওয়া পর্যন্ত যে আক্তার ভাই বললো যদি একদিনও গরিবসী হয় আমরা আবার জুলাইয়ের আমরা যে যমুনার সামনে বসছিলাম, আমরা যমুনা নাই, যমুনার ভিতরে কে বসবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের বিজয়। আমরা যে 24-এর গণ আন্দোলন করে রক্ত পিপাসু হায়না হচ্ছে ইন্ডিয়ার যে দালালকে আমরা বিতাড়িত করেছি এবং তারই ধারাবাহিকতায় আমরা শহীদ পরিবার এবং হচ্ছে আমাদের আহত যোদ্ধা এবং 24-এর বিপ্লবীরা আমরা বলেছিলাম যে আওয়ামী লীগ এই কুখ্যাত খুনি সন্ত্রাসী সংগঠনকে এই বাংলা থেকে বিতাড়িত করতে হবে, তাদের সকল রাজনৈতিক নিষিদ্ধ করতে হবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। তিনি গত শনিবার এই প্রজ্ঞাপন জারি করেছেন এবং তারই ধারাবাহিকতায় তিনি আজকে গেজেট ঘোষণা করে তাদেরকে এই গণহত্যার বিচার কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড তারা নিষেধ করে দিয়েছে। এখন আমরা শুধু মিডিয়ার সামনে বলতে চাই, এই আওয়ামী লীগ বেশিরভাগ শক্তি যদি এই 56,000 বর্গ মাইলের কোনো চিপায় কানায় যেখানেই নামবে, এই বিপ্লবীরা তাদেরকে ছিঁড়ে খেয়ে ফেলবে। কারণ এই বিচার এখন জনসাধারণ করবে, এই বিচার গণ আদালতে হবে। হ্যাঁ, অবশ্যই আমরা আনন্দ করেছি। আজকে আমরা আনন্দ মিছিল করব। আমরা হচ্ছে আজকে শাহবাগে গণভোজের আয়োজন করা হয়েছে, আমরা কিছুক্ষণের মধ্যে ওখানে যাব, সেখানে আপনাদের সকলের নিমন্ত্রণ। এটা আমাদের বিজয়। দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের যে প্রজ্ঞাপন জারি এবং গেজেট প্রকাশের খুশিতে এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীগণ তারা কিন্তু মিষ্টি বিতরণের মাধ্যমে এই জায়গাতে উল্লাস উদযাপন করছে। সেই দৃশ্য কিন্তু এই মুহূর্তে এই জায়গাতে দেখা যাচ্ছে। দর্শক, বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে তারা এখানে
একে অপরকে মিষ্টি খাইয়ে দিয়েছিল, সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখিয়েছি। এই মুহূর্তে এখানে জাতীয় নাগরিক পার্টির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের নিচে কিন্তু এই উৎসবে মেতে উঠেছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীগণ। সেই দৃশ্যই কিন্তু দেখা যাচ্ছে। মিষ্টি বিতরণ শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে যে ভুরিভোজ চলবে শাহবাগে, সেই ভুরিভোজে তারা অংশগ্রহণ করবেন সে ব্যাপারে কিন্তু আমাদেরকে জানিয়েছেন।